দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে নাই, কিয়ামতের দিনকে অস্বীকার করেছে, ওইসব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ভুলে যাবেন। দেখেন, অনেক সময় মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, মুসলমানের সন্তান নামাজের জন্য আহ্বান করা হয়, এরপরে নামাজ পড়তে আসে না। যাকাত ফরজ, যাকাতের কথা বলা হয়, যাকাত দেয় না। টাকা পয়সা আছে, হজ করতে বলা হয়, হজ করে না। আল্লাহর বিধিবিধান মানে না, ইসলামের সাথে দুশমনি করে। এক কথায় আল্লাহর বিধিবিধানকে যারা দুনিয়ার জীবনে এড়িয়ে চলবে, মানে ভুলে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মানুষদেরকে কিয়ামতের দিন ভুলে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে এই কথাটা এইভাবে তুলে ধরেছেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদেরকে বলে দেয়া হবে, আজ আমরাও ঠিক সেভাবে তোমাদেরকে ভুলে যাচ্ছি, যেমন করে তোমরা এই দিনটির উপস্থিতিকে ভুলে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদেরকে বলে দেওয়া হবে, কোন দিন? কিয়ামতের দিন। আজ আমরাও ঠিক সেভাবে তোমাদেরকে ভুলে যাচ্ছি, যেমন করে তোমরা এই দিনটির উপস্থিতিকে, এই দিনে যে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যারা এই দিনকে দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলে, ঠিক ওইভাবেই আজকেও তোমাদের ভুলে যাওয়া হচ্ছে। এই জন্য আল্লাহর হুকুম আহকাম মানার চেষ্টা করতে হবে। আল্লাহ যা হালাল করেছেন হালাল হিসাবে মানতে হবে, যা হারাম করেছেন তার থেকে দূরে থাকতে হবে। ইবাদত বন্দেগী করার চেষ্টা করতে হবে। বরং ফরজ ইবাদত তো আছেই, এরপরেও বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করতে হবে। যে বিধি বিধানগুলি কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, ওইগুলা মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব পথ নির্দেশ দিয়েছেন, ওইগুলো অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার জীবনে, যারা দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, আল্লাহর বিধানকে ভুলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। এর কারণটা হলো, আল্লাহ নিজেই বলছেন, যালিকুম বিআন্নাকুম মুত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই পরিণাম হলো এই জন্য যে তোমরা আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রুপের জিনিস বানিয়েছিলে। দুনিয়ার জীবনে যখন বেঁচেছিলে, যখন নামাজের জন্য আহ্বান করা হয়েছে, তখন তোমরা ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো। যখন কোরআনের আয়াত করে বোঝানো হয়েছে, তখন তোমরা ঠাট্টা বিদ্রুপ করে এড়িয়ে চলেছো। ইসলামের কথা, হুকুম আহকাম তো মানোই নাই, বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করেছে, তোমরা তাদের বিরোধিতা করেছো। এমনকি তোমরা আলেম উলামাকেও হত্যা করতে দ্বিধাবোধ করো নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের এই পরিণাম হলো এই জন্য যে তোমরা আল্লাহর আয়াতগুলিকে ঠাট্টা বিদ্রুপের জিনিস বানিয়েছিলে, আর দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় রেখেছিল। মানুষ মনে করেছিল যে এই দুনিয়ায় যেন আমি, এই দুনিয়াতে যেন আমি অমর হয়ে থাকবো, আমার হয়তো মৃত্যু নেই, মৃত্যু যদি হয়ও হয়তো আর উঠতে হবে না, জবাব দিয়ে নাই, মন যা চাই দুনিয়ায় করো, ফুর্তি করো, ইট ড্রিঙ্ক আর বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা শয়তানদের কথা। তো অবশ্যই মানুষদেরকে জবাবদিহি করতে হবে। আর যারা এই আয়াতকে, আল্লাহর কোরআনের আয়াতকে এড়িয়ে চলবে, ঠাট্টা বিদ্রুপ করবে, ইসলামের বিধিবিধান যারা মেনে চলবে না, তাদের জন্য মুসিবত আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলে যাবেন। সেদিন ওদেরকে জাহান্নাম থেকে আর বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার এই কথাও বলা হবে না যে দুনিয়ায় তোমরা তো ভালো ভালো কাজ করো নাই। লক্ষ্য করবেন, খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। কিয়ামতের দিন যারা জাহান্নামী হয়ে যাবে, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। আবার জাহান্নামীদেরকে এই সুযোগও দেয়া হবে না যে বেচারারা, তোমরা তো দুনিয়ার জীবনে ভালো কাজ করো নাই, নামাজ পড়ো নাই,
যাকাত দেও নাই, হজ করো নাই, ইসলামের বিধিবিধান মানো নাই, ইসলামের হুকুম আহকাম মেনে চলো নাই, তোমাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে তোমরা আল্লাহকে খুশি করার জন্য তওবা করে ফিরে আবার ইবাদত বন্দেগী করে আসো দুনিয়ার জীবনে। এই সুযোগটাও তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইউস্তাতাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাজেই আজ না এদেরকে দোজখ থেকে বের করা হবে, আর না এদেরকে বলা হবে যে ক্ষমা আছে, তোমার রবকে সন্তুষ্ট করে নাও। তাদেরকে দোজখ থেকে বেরও করা হবে না, আবার এই কথাও বলা হবে না তোমরা তো শয়তানের গোলামি করে আসছো দুনিয়ায়, এইবার তওবা করো, তওবা করে তোমার স্রষ্টাকে, তোমার রবকে খুশি করার জন্য চেষ্টা করো। এই সুযোগ কি তাদের দেওয়া হবে? তারা এই সুযোগও আর পাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে খুলে খুলে সব কোরআন শরীফে বলে দিয়েছেন। আমি এর আগে এক আলোচনায় বলেছিলাম এই দুনিয়ার উপরেই যে দুনিয়া আর আখিরাত এটা পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। আপনি দুনিয়ায় যে ভালো কাজ করবেন তার ফল পাবেন, খারাপ কাজ করলে আখিরাতে ওই ফলটাই পাবেন। এই জন্য খুব গুরুত্বপূর্ণ। দুনিয়া হচ্ছে মূল্যহীন জায়গা, তুচ্ছ জায়গা, কিন্তু জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে ইসলামের পথে চলার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করতে হবে। যে ভালো কাজই করেন না কেন তাও খুশি করার উদ্দেশ্য হবে কাকে? আল্লাহ তাআলাকে। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি কোনো ভালো কাজ করেন, মানুষের বাহবা পাওয়ার জন্য ভালো কাজ করেন, ওই কাজের কোনো দাম নেই, লাভ নেই। দুনিয়ার জীবনে নিজের মন মতো খেয়াল খুশি মতো চলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো বিধিবিধান অনুসরণ করে চলতে হবে। তার হাবিব মানুষদেরকে যেসব পথ নির্দেশ করেছেন সেসব হুকুম আহকামগুলো অনুসরণ করে চলতে হবে। যে ব্যক্তি কোরআন হাদিসের নসিহত মানবে না তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে অন্ধ করে উঠাবেন। খুব ভালোভাবে খেয়াল করেন, যে ব্যক্তি কোরআনের নসিহত, হাদিসের নসিহত, উপদেশ মানবে না তার জন্য এই দুনিয়ায় হবে সংকীর্ণ জায়গা, জীবনটা হবে সংকীর্ণ। আর কিয়ামতের দিন ওইসব মানুষদেরকে উঠানো হবে অন্ধ করে তাদেরকে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার জিকির হতে, আমার উপদেশ মালা হতে বিমুখ হবে তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন আমরা তাদেরকে অন্ধ করে উঠাবো। যে ব্যক্তি আমার জিকির অর্থাৎ আল্লাহ তাআলার উপদেশ মালা হতে বিমুখ হবে তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জায়গা, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে উঠাবেন কিভাবে? অন্ধ করে, চোখে দেখবে না। অন্ধ পর্যন্ত যারা চোখে দেখতে পায় না। দুনিয়ায় কিরকম মানুষ নাই? অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে এমন ভাবে উঠাবেন কিয়ামতের দিন যারা চোখে দেখতে পাবে না। সে বলবে দুনিয়ায় তো দেখতে পেতাম, লক্ষ্য করেন ওই শ্রেণীর মানুষরা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার জীবনে চোখে দেখতে পেতাম, আমার মন যা চাই তাই করেছি, আমার যখন ইচ্ছা হয়েছে হাটে গিয়েছি, বাজারে গিয়েছি, আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছি, চোখ দিয়ে দেখেই আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন তুমি আমাকে অন্ধ করে তুললে? ওই বেচারা অভিযোগ করবে, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখতে পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতে পেতাম, কেন আমাকে অন্ধ করে উঠালে? অভিযোগ করবে, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখতে পেতাম। এই চোখ দিয়ে দেখেই, লক্ষ্য করেন যারা ইসলামের সাথে বিরোধিতা করে এই চোখ দিয়ে দেখেই তো করে, যারা আলিম উলামাকে হত্যা করে, ইসলামের সাথে দুশমনি করে, এই চোখ দিয়ে দেখেই তো
করে, অথচ এই সব বাহাদুরি কিয়ামতের দিন চলবে। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর বিধিবিধান এড়িয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এইসব মানুষদেরকে কিয়ামতের দিন তুলবেন, অন্ধ করে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ওইসব মানুষরা প্রশ্ন করবে, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখতে পেতাম, দেখে চলাফেরা করেছে, কিয়ামতের দিন কেন আমি দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ এমনি ভাবেই তো আমার আয়াতগুলো যখন তোমার নিকট এসেছিল তুমি তখন তা ভুলে গিয়েছিলে, ঠিক সেইভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। ক্লিয়ার কাট কথা, কোনো লুকোচুরি নেই, আল্লাহ সব খুলে খুলে বলে দিয়েছেন। ওইসব মানুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন জবাব দিবেন যে তোমরা যেমন আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আমার বিধানকে ভুলে গিয়েছিলে, ঠিক ওইভাবেই আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হচ্ছে। কিছু করার থাকবে? আর আল্লাহ যদি কোনো মানুষকে ভুলে যায়, এড়িয়ে যায়, তার স্থানটা হবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অবিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমনি ভাবে প্রতিদান দেন, পরকালের আযাব দিবেন, আর পরকালের আযাবটা হবে অত্যন্ত কঠিন এবং তাদের আযাবটা হবে স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ ওয়া লা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আর এইভাবেই আমি বাড়াবাড়িকারী, যারা দুনিয়ার জীবনে অহংকারী ব্যক্তি ও তার রবের আয়াতে অবিশ্বাসীকে প্রতিদান দিয়ে থাকি, পরকালের আযাব বড়ই কঠিন, পরকালের আযাব বড়ই স্থায়ী। দুনিয়ার আযাবের মতো, দুনিয়ার কষ্টের মতো জাহান্নামের আযাব। চুলায় যখন আগুন জ্বালানো হয়, ওর মধ্যে যদি মানুষের হাত দেওয়া যায়, যেরকম কষ্ট পাবে বেচারা, পুড়ে যাবে। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? ওর আগুনটা হবে অত্যন্ত তীব্র প্রখর, আর আযাবটা হবে, এই শাস্তিটা হবে স্থায়ী। আর ওই জায়গায় আপনি যত বড়ই দুনিয়ায় মাতব্বরি করেন না কেন, যদি আমল খারাপ হয়ে যায়, মুসিবতের শেষ থাকবে না। যে কথাটা আমি মাঝে মাঝেই বলি, যে মানুষ যদি তিল পরিমাণ, সরিষা পরিমাণও ভালো কাজ করে, ওইটাও সে পরিষ্কার স্বচ্ছভাবে দেখতে পাবে আমল নামায়। আর যদি তিল পরিমাণও খারাপ কাজ করে, ওইটাও দেখতে পাবে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। প্রস্রাব, অগ্রভাগ, ডান বাম, উপর নিচ, আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? গোপন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ সরিষা পরিমাণ, যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি কেউ নেকের কাজ করে, কিয়ামতের দিন সেটা দেখতে পাবে। আর যদি কেউ সরিষা পরিমাণ অন্যায় কাজ করে, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। সামান্য সরিষার পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, ওইটা কিয়ামতের দিন দেখতে পাবে। আর একেবারে ক্ষুদ্র যদি কেউ অন্যায় কাজ করে, ওইটাও কিয়ামতের দিন দেখতে পাবে। কোনো কিছুই সে লুকাতে পারবে না। দুনিয়ায় হয়তো মানুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার অন্যায় কাজ করলে হয়তো লুকোচুরি করতে পারে, অস্বীকার করতে পারে, মানুষ নাও জানতে পারে, কিন্তু ওর প্রত্যেকটা কাজ কিয়ামতের দিন সব আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, তার আমলনামা সে নিজে দেখতে পাবে। এই জন্য এই দুনিয়াকে বেশি প্রাধান্য না দিয়ে আল্লাহ যেসব বিধিবিধান দিয়েছেন ওইগুলা মেনে নিয়ে ওই অনুযায়ী চলে মানুষের জন্য কল্যাণকর। লক্ষ্য করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে তুমি মুসাফির অথবা পথচারী হয়ে চলাফেরা করবে, মুসাফির অথবা পথচারী হয়ে থাকবে। তার মানে কি, একজন ব্যক্তি যদি কোনো সফরে যায় অথবা এমনি হাঁটাহাঁটি করে, এখান থেকে ঢাকা যাক, চিটাগাং যাক, সে রাস্তায় চলতেছে, সে রানিং অবস্থায়, এই যে
সে চলাফেরা করতেছে, এই জায়গায় কি সে স্থায়ী? ওই রানিংটা কি তার ওই জায়গাটা স্থায়ী হবে? সে রানিং অবস্থায় আছে, চলাফেরা করতেছে, মুসাফির অবস্থায় আছে। এখন মনে করেন এখান থেকে রওনা দিল, সিরাজগঞ্জ গিয়ে একটা স্টপেজ দিল, আবার সে রওনা দিল। তো এই স্টপেজ মনে করেন যে সময়টুকু, ওইটুকু মনে করেন দুনিয়ার জীবন। দুনিয়ায় মানুষ ছিল না, আছে, আবার তো থাকবে না। রানিং, একসময় জন্মগ্রহণ করেছে, আস্তে আস্তে বড় হওয়া শুরু, সে রানিং আছে বড় হওয়াটা। আবার যখন তার সময় শেষ, দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে, আবার কবরের মধ্যে একটা দীর্ঘ সময় পার করতে হবে, আবার তাকে উঠতে হবে। কোনো সময় কি স্থির? সব রানিং, মুসাফিরের মতো। এই জন্য এই দুনিয়ায় স্থায়ী মনে করা যাবে না। এই জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন সকালের প্রতীক্ষা করো না, সকাল যে তুমি আবার পাবে, সকালে যে আবার তোমার জাগ্রত অবস্থায় তুমি থাকবে, এইটা তুমি মনে করো না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন সকালের প্রতীক্ষা করো না, তোমার সুস্থ সময়ে, রোগের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এবং তোমার জীবনকালে অর্থাৎ তুমি বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমার যে জীবন আছে, তুমি যে বেঁচে আছো, এই সময়টাকে নষ্ট না করে তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি নাও। মৃত্যুর সময় মানুষ যদি ভালো হয়, তার মৃত্যুটাও হবে ভালোভাবে, খারাপ করে মৃত্যু কষ্টের সাথেই হবে, আর পরবর্তী মুসিবত আসেই। এই জন্য জীবন থাকতে, বেঁচে থাকতে মৃত্যুর জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার জায়গাটাই হচ্ছে পরীক্ষার জায়গা। একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, পরীক্ষা হয় 3 ঘন্টা অথবা 4 ঘন্টা, কিন্তু দীর্ঘ সময় তাকে আগে এর জন্য প্রিপারেশন নিতে হয়, রাত জেগে পড়তে হয়, দিনে রাতে সব সময়, খালি বেশিরভাগ সময় পরীক্ষার আগে বই নিয়েই স্টুডেন্ট থাকে, পড়াশোনা করে। তার মানে কি? ও প্রস্তুতি গ্রহণ করে। এই দুনিয়ার জীবন আপনি প্রস্তুতি গ্রহণের সময়, এটা পরীক্ষার জায়গা। আপনি এখানে যদি ভালো কাজ করেন, আপনার রেজাল্টও ওই রকমই হবে। দেখেন, আকাশ এবং পৃথিবী, আবার এই পৃথিবী খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে আকাশ এবং পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা কি খামোখা এমনি এমনি খেল তামাশা করার জন্য সৃষ্টি করেছেন? তামাশা করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? বিষয়টা এমন না যে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠাবেন, এখানে মানুষ মারামারি করবে, সবলরা দুর্বলদেরকে আঘাত করবে, একজন আরেকজনকে ঠকাবে, কেউ মিথ্যা কথা বলবে, মারামারি হবে, ঝগড়া ফাসাদ হবে। এগুলো আল্লাহ দেখতে খুব ভালো লাগবে, কোনো বিচার আচার হবে না। আসলে কি এরকম তামাশা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? এরকম ক্রিয়াস্থলে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এখানে খেল তামাশা করার জন্য মানুষ আল্লাহ তাআলা পাঠান নাই। অবশ্যই বিশাল একটা পরিকল্পনা, বিরাট পরিকল্পনা আছে। আপনি যেইভাবে দরিদ্র অবস্থায় থাকেন আর সচ্ছল অবস্থায় থাকেন, যেই অবস্থায় আপনি থাকেন না কেন, ক্ষমতা অবস্থায় থাকেন, ক্ষমতা আপনার থাক আর না থাক, প্রত্যেকটা বিষয়েরই আপনার হিসাব হবে। যে যে অবস্থায় আছে ওই হিসাবে তার হিসাব হবে। তার আমল ভালো হলে জান্নাত পাবে, আমল খারাপ হলে জাহান্নাম। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ ও পৃথিবী এবং যা উভয়ের অন্তর্বর্তী, অর্থাৎ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, তা আমি ক্রিয়াস্থলে সৃষ্টি করি নাই। এটা খেল তামাশা করার জায়গা না। খেল তামাশা করার জন্য আমি পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে আমি এই জন্য সৃষ্টি করি নাই যে মানুষরা এখানে যা মন চায় তাই করবে, একজন একজনকে ধরে মারবে, বিচার আচার নাই, জবাবদিহি করতে হবে না, এমন না। এখানে আল্লাহ তাআলা পাঠাইছেন পরীক্ষা করার জন্য। বিভিন্ন ক্যাটাগরির মানুষ দুনিয়া আছে। মানুষ একই ক্যাটাগরি বলতে এটা বোঝানো হচ্ছে, কেউ ধনী, কেউ গরিব, কেউ ক্ষমতাশালী, কেউ দুর্বল, বিভিন্ন অবস্থায় আছে। আল্লাহ তাআলা যে যা পাইছে আল্লাহর দান, কিন্তু এই অনুযায়ী তার বিচারটাও হবে। আপনি ক্ষমতা পেয়ে এই ক্ষমতার সদ্ব্যবহার করেছেন না অপব্যবহার করেছেন, এই হিসাবে কি বিচার হবে না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া কোনো খেলার মাঠ নয়, বরং এক বিজ্ঞতাপূর্ণ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে, এই দুনিয়াটাকে চিত্ত বিনোদনের জন্য সৃষ্টি করেন নাই। লাউ আরাদনা আন
নাত্তাকিযা লাহওয়াল লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি চিত্ত বিনোদনের উপকরণ সৃষ্টি করতে চাইতাম তাহলে আমি নিজের থেকে এই চিত্ত বিনোদনের জন্য আলাদাভাবে আমি সৃষ্টি করতে পারতাম, কিন্তু এই দুনিয়াটাকে আমি খেল তামাশা চিত্ত বিনোদনের জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি চিত্ত বিনোদনের জন্য খেল তামাশা করার জন্য সৃষ্টি করতে চাইতাম আমি আলাদাভাবে তা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। এই দুনিয়ার জীবনটা এটা খেল তামাশার জায়গা না যে আমার যাকে ইচ্ছে মিথ্যা কথা বলে ধোকা দেব, অমুকের টাকা আত্মসাৎ করব, জিনা করব, ব্যভিচার করব, ইসলামের পথে যারা আছে জুলুম করব, নির্যাতন করব, আর এর কোনো বিচার হবে না। কারা আল্লাহ রাস্তায় আছে আর কারা আল্লাহ রাস্তায় নাই, এর কি হিসাব নিকাশ হবে না? 100% অবশ্যই হবে। আপনারা নিজের বিবেক দিয়ে বোঝেন, যদি জবাবদিহি, বিচার আচার, হিসাব নিকাশ যদি নাই থাকবে, একটা গ্রুপ নামাজ পড়তেছে আর একটা গ্রুপ নামাজ পড়ে না, একদল ইসলামের পক্ষে আর একদল ইসলামের বিপক্ষে, কিন্তু সবাই যদি জান্নাতে যায় তাহলে বিচারটা কি সঠিক হলো? আবার সবাই যদি জাহান্নামে যায় তাও কি সঠিক হবে? যে যেমন কাজ করবে ওই রকম ফল পাবে। আমার কথা বুঝতে দেন, খুব সহজ ভাষা। এই জন্য মনে করা যাবে না আমার মন যা যাচ্ছে, হাসি তামাশা রসিকতা, আমার যা মন চাই তাই করবো, আমি ইসলামের বিধিবিধান মানলে কি আর না মানলে কি, এত সহজ মনে করা যাবে না। এই দুনিয়াটা জায়গাটা তুচ্ছ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে আপনার জবাব দিয়ে করতে হবে আপনি কোন পথে ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মিথ্যার উপর সত্যের আঘাত হানেন, আর সত্য যখন আসে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত আনি, যা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়, মিথ্যা দূরে সরে যায়, হারায় যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা বলতেছো তার জন্য। আল্লাহ তাআলা দেখেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন কিসের জন্য? মিথ্যাকে, অপসংস্কৃতিকে, শয়তানের যারা গোলামি করতেছে এগুলোকে চূর্ণ বিচূর্ণ করার জন্য। তারা মারামারি করে এগুলো বিজয় করবে এমন না, বুঝাবে। যখন সত্য আসবে মিথ্যা এমনি দূরীভূত হয়ে যাবে। আর মিথ্যা এমন ইতিহাস ঘাটলে দেখা যায়, প্রত্যেক যুগে যুগে যারা মিথ্যাবাদী ছিল, স্বৈর শাসক ছিল, অপসংস্কৃতির মানুষ ছিল, এরা টিকতে পারে না। আল্লাহর ইসলাম এখনো আছে। অনেক ফেরাউন, নমরুদ ইসলামকে উৎখাত করার চেষ্টা করেছে, ওরাই উৎখাত হয়ে গেছে। আল্লাহর ইসলাম এখনো টিকে আছে, আরো ভবিষ্যতে যারা বাধা দিবে ওরাও নিশ্চিহ্ন হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে ইসলাম থাকবেই। মানুষ যারা দুশমনি করবে ওরাই হারায় যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর ইসলাম থেকেই যাবে। আমরা যে এখানে একসাথে বসে কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করতেছি আল্লাহর মসজিদে বসে, একটা সময় কি জমিনে আমরা ছিলাম না, এখন আছি। এমন একটা সময় আসবে আমাদের একজনকে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর এই মসজিদ যদি আল্লাহ রাখে, হয়তো অন্যরা আলোচনা করবে, শুনবে, মানুষ আসবে আর যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামের সাথে দুশ্মনী করে লাভ নাই, মিথ্যাই দূরীভূত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। তারা আল্লাহ সম্পর্কে আরেকটি কথা বলতো, যেখানে আল্লাহ তাআলা লাস্টে বলছেন যে তোমরা দুর্ভোগ তোমাদের, তোমরা যা বলছো তার জন্য। তারা কি বলতো? এক শ্রেণীর কাফের বেঈমানরা তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, আল্লাহর সন্তান মনে করত। ঈসা আলাইহিস সালামকে কি মনে করত? সন্তান মনে করত। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পূজা করে, উপাসনা করে, আল্লাহর সন্তান মনে করে। আসলে কি আল্লাহর কোনো সন্তান আছে? ওই ফেরেশতারা আল্লাহ তাআলার গোলামি করে, দাসত্ব করে, ইবাদত করে। ঈসা আলাইহিস সালামও আল্লাহ তাআলার গোলামি ছিল, আল্লাহর পয়গম্বর ছিল, আল্লাহর পুত্র ছিল না। আবার যদি কেউ মনে করে, কোনো হিন্দু অথবা বিধর্মীরা যদি মনে করে আমরা যেসব দেবদেবীর উপাসনা করি এগুলা আল্লাহর অংশীদার, আসলে কি অংশীদার? আল্লাহর কোনো অংশীদার আছে? আল্লাহ একা, আল্লাহর কোনো অংশীদার এই জমিনের মধ্যে নাই, কোনো জায়গায় নাই।
আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে তুলে ধরেন নাই, সবারই মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো শরীক নাই, তিনি একা। আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন একা, তার কোনো শরীক নেই, আল্লাহ একা। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে আল্লাহর সমকক্ষ দুনিয়ায়? কেউ নেই, কোনো জায়গাতে নেই, আকাশেও নেই, জমিনেও নেই, কোনো জায়গাতেই আল্লাহর সমকক্ষ কেউ নাই। গোটা পৃথিবীর মানুষের শক্তি, সমস্ত ফেরেশতার শক্তি, সমস্ত জিনের শক্তি, সমস্ত পশু পাখির শক্তি যদি একত্রিত করা হয়, আল্লাহর শক্তির কাছে কিছুই না। আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। ধ্বংস তো করবেন, কিয়ামতের দিন করবেন না, সব নিশ্চিহ্ন করে দিবেন। দেখেন, আল্লাহর কোনো সন্তান নাই, কন্যাও নাই, পুত্র নাই, কেউই নাই, আল্লাহ তাআলা একা। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আর নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন আল্লাহর বিধিবিধান যেন মানুষদের কাছে পৌঁছায় দেয়, রাস্তাটা দেখিয়ে দেয়। আল্লাহর পথে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কোন জাতির মানুষই কিয়ামতের দিন অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আমরা ইসলাম কি বুঝেই নাই, জানতাম না যে ইসলাম কি জিনিস, বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক যুগে যুগে প্রত্যেক জাতির কাছেই আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি। তারা দাওয়াত দিত কিসের? তোমরা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আর তাগুতকে অস্বীকার করবে, মাইনাস করে চলবে। এই জন্যই তো আমি নবী রাসূলদেরকে পাঠাইছি যেন তারা বোঝায়। তারা কি ওই কাজই করে নাই? মানুষদেরকে আহ্বান করেছে। শেষ নবী তাকে আল্লাহ কেন পাঠাইছেন এই সম্পর্কেও আল্লাহ তাআলা বলছেন, বলেন নাই? বলে দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন জমিনে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলকে দ্বীনি হক আর সত্যের বিধান সহকারে জমিনে পাঠিয়েছি। এই জন্য লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। দুনিয়ায় পৃথিবীর মানব গোষ্ঠীর তৈরি করা মতবাদের উপরে ইসলামকে যেন বিজয় করে দেয়। শয়তানের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্যই আমি আমার রাসূলকে পাঠিয়েছি। নবী যদি মনে করতো যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হইলেই কি না হইলেই কি, আমার দেখার দরকার নেই, আমি একা একা ইবাদত করে চলে যাব, শুধু তাই করলে হবে? আপনি যদি মনে করেন ওই রকম যে আমি একা একাই ইবাদত করব, রাসূলকে শুধু একাই ইবাদত করে গেছেন না, প্রচার করেছেন এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই, শুধু একাই ইবাদত করলে হবে না। এইটা ইসলামকে কায়েম করার চেষ্টা করতে হবে এই জমিনের মধ্যে। এখন কায়েম করা আমরা তো শুনি আবার বারবার কায়েম শব্দটা, কায়েমও তো একটা বোঝার বিষয়। কায়েমটা হলো এই যে আমরা এখানে সবাই কিন্তু পোশাক পরে আসছি, পোশাক পরি নাই। আমাদের সমাজে এই দেশের মধ্যে পোশাক পরিধান করা এটা কায়েম আছে, তাই আমরা সবাই পোশাক পরি। এই মসজিদের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি বলেন উলঙ্গ হইতে, ও হবে না, লজ্জাবোধ করবে, সে দৌড় দিবে অথবা কান্নাকাটি শুরু করবে, সে উলঙ্গ হইতে চাইবে না। কেন? এখানে পোশাক পরাটা কায়েম আছে।
যদি যে কোনো মানুষকেই আপনি যে কোনো জায়গায় কোনো স্টেজে হোক আর যেখানেই হোক, যদি আপনি খালে গায়ে যদি দাঁড়াতে বলেন, ও লজ্জাবোধ করবে না? লজ্জাবোধ করবে, কেননা পোশাকটা ওরা কায়েম আছে। যদি আপনি মনে করেন দেশের মধ্যে ইসলাম যদি কায়েম হয়ে যায়, তো তাহলে মানুষকে পিটায়েও আপনি সুদ খাওয়াইতে পারতেন না, ঘুষ খাওয়াইতে পারতেন না, বেনামাজি পাইতেন না। আবার কোনো বেনামাজিকে কোনো অফিসে চাকরি দেওয়া হইতো না যদি নামাজ ইসলামের বিধিবিধানগুলি যদি কায়েম থাকতো। আগে দেখা হইতো আচার আচরণ কেমন, নামাজ পড়ে কিনা, জাকাতের তার উপর খরচ কিনা, জাকাত দেয় কিনা, প্রত্যেকটা বিষয় লক্ষ্য রেখে তাকে ওইসব পদে বসানো হইতো। কিন্তু সবকে কায়েম আছে ইসলাম বাংলাদেশে। এখন কায়েম করতে হলে অবশ্যই মানুষের প্রচার করতে হবে, ইসলামের প্রচার করতে হবে, জনসমর্থন দরকার, ক্ষমতায় যাইতে হবে, কোরআনের আইন চালু করতে হবে, তখনই ইসলামটা কায়েম হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার প্রচেষ্টা করতে হবে। এই দুনিয়ার জীবন খেল তামাশা মাত্র। এখানে খুব বোঝার বিষয় লক্ষ্য করবেন, আমরা আগের আয়াতে শুনলাম যে দুনিয়ার জীবন আল্লাহ খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই। আবার এই জায়গায় বলতেছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা মাত্র। এর অর্থ হচ্ছে এইরকম যে ওই জায়গায় বললেন যে খেল তামাশা করার জন্য আল্লাহ সৃষ্টি করেন। দুনিয়াটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে মানুষকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এই জায়গায় ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। আপনার মন মতো আপনি চলাফেরা করতে পারবেন না। আর এখানে যে বলা হচ্ছে দুনিয়া একটা খেল তামাশা মাত্র, এক শ্রেণীর মানুষের দেখবেন দুনিয়ার উপর অনেক মায়া। আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়া একটা তুচ্ছ ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে দিতে হবে, মূল্যহীন জায়গা। আপনার কাছে যত সম্পত্তি থাক একসময় কিন্তু হাতছাড়া হয়ে যাবে, যাবে না? তো এটা মূল্যহীন না, এটা তুচ্ছ জায়গা। এই জন্য বোঝানো হচ্ছে যে এটা তুচ্ছ জায়গা, ক্ষণস্থায়ী জায়গা। এসব বাদ দিয়ে এর মায়াটা না করে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পার্থিব জীবন, দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা, খেল তামাশা মাত্র। যদি তোমরা বিশ্বাস আনো ও সাবধান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কৃত করবেন, তোমাদের পুরস্কার দিবেন। তিনি তোমাদের ধন সম্পদ চান না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা খেল তামাশা। আল্লাহ বলছেন যে তোমরা যদি ভালো কাজ করো আল্লাহ তোমাদের পুরস্কার দিবেন। এখন আর পরবর্তীতে বলছেন যে আল্লাহ তোমাদের সম্পদ চান না। এই যে যাকাত দিতে বলেন, দান করতে বলেন, সদকা করতে বলেন, এসব টাকা কি আল্লাহ কি নেন? এত মানুষেরই উপকারে লাগে, মানুষের কল্যাণের জন্যই এগুলা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ দিবেন। আবার যে উপকারটা বসে দরিদ্ররা, যে যাকে দেওয়া হচ্ছে ওর উপকারে লাগতেছে, আর আপনি যে দিচ্ছেন আপনার সওয়াব হচ্ছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। আর যারা দান করে এই দুনিয়াতে তার জন্য লাভ, যারা যাকাত দেয়, দান সদকা করে, আল্লাহ তাআলা এদের বিপদ আপদ দূর করেন, অর্থ সম্পদ আরো বাড়ায় দেন। কিন্তু আমরা তো এগুলো বুঝতে চাই না। দুনিয়ার জীবন কি অর্থে খেলা ও মন ভালোনোর সামগ্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরকালের জীবনটা হচ্ছে আসল জীবন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটা তুচ্ছ জায়গা। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন হয়তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয়, এটা খেলাধুলা ছাড়া কিছুই না। পারলৌকিক জীবন তো প্রকৃত জীবন। যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে পারতে। আল্লাহ তাআলা বলছেন যে আসল জীবন পরকালীন জীবন। এই জায়গাটা হচ্ছে খেল তামাশা। এই অর্থে বোঝানো হচ্ছে যে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এইভাবে যে তোমরা দুনিয়ার উপর এত মায়া করো না, দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়া তুচ্ছ, মূল্যহীন, দুনিয়া নিকৃষ্ট। এই জন্য দুনিয়ার উপর এত মায়া করা যাবে না। আবার এর অর্থ এই না যে আমি সব কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু বসে বসে আল্লাহ আল্লাহ করবো, সংসারে বিরাগী হয়ে যাব, বৈরাগ্য জীবন যাপন করবো, এটাও করা যাবে না। যে কয়দিন বাঁচবেন উপার্জন করার চেষ্টা করতে হবে, ইসলামের বিধিবিধান অনুসরণ করে চলার চেষ্টা করতে হবে। আল্লাহকে যদি খুশি করতে পারেন আপনার ভাগ্যটাও পরকালে ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে
তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে রুজু হও, নত হয়ে যাও, উত্তম ভোগ্য প্রদান করব তোমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। আর তোমরা ক্ষমা চাও, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে রুজু হও, তোমরা নত হয়ে যাও, তিনি তোমাদেরকে নির্দিষ্ট কালের জন্য উত্তম ভোগ্য সামগ্রী দান করবেন। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম ভোগ্য সামগ্রী দান করবেন। তিনি আরো বলছেন গুণীদেরকে অনুগ্রহ করবেন। মানুষেরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করবেন। আর যদি মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, তওবা না করে, ইসলামের বিধিবিধান এড়িয়ে চলে, তার জন্য মুসিবত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيُؤْتِي كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ। প্রত্যেক গুণীকে, প্রত্যেক ভালো মানুষকে তিনি অনুগ্রহ করবেন। আর যদি তোমরা বিমুখ হয়ে চলো, আল্লাহর বিধানকে এড়িয়ে চলো, তবে আমি তোমাদের উপর বড় দিনের আযাবের আশঙ্কা করি। আল্লাহ তাআলা বলছেন আযাবের আশঙ্কা করি। আল্লাহর আশঙ্কা আর মানুষের আশঙ্কা কি এক? আল্লাহ যদি কোনো মানুষের ব্যাপারে আযাবের আশঙ্কা করে, ওর জায়গা কোথায় হবে? জাহান্নাম। এই জন্য আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই একই আয়াতে আবার বলছেন ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, তিনি সর্বশক্তিমান। একই আয়াতে পরে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমরা তো আল্লাহর কাছে ফিরে যাবে। লাস্টে সবচাইতে কঠিন কথা যে আল্লাহ সর্বশক্তিমান। কোনো মানুষ যদি মনে করে যে আমি জোর করে এই জমিনে থাকবই, আল্লাহ নিতে পারবে না, আল্লাহর শক্তির কাছে কুলাবে না। দুনিয়া থেকে ছাড়তেই হবে, অবশ্যই আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে। এই জন্য যে কয়দিন আল্লাহ দুনিয়ায় রাখেন, চেষ্টা করতে হবে আল্লাহকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলামি করার, দাসত্ব করার, ইসলামের বিধান মতো চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।